আজ ডাব্লিউবিপির যে কনস্টেবলের এক্সাম হয়ে গেল, তো সেই এক্সামের অঙ্কের কোয়েশ্চেনের সমাধানগুলো দেখব আমরা। দেখো বলে দিয়েছে, প্রথমে অঙ্কটা বলে দিয়েছে সরল সুদে কোনো আসল 20 বছরে 3 গুণ, তো সেই আসল একই সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে। তাহলে এখানে আসল আমরা যদি পি ধরি, টি তো দেওয়াই আছে, আর আর বাই 100 এটা সমান বলে দিয়েছে কি এখানে 3 গুণ হয়ে যায়, তার মানে 3 গুণ হলে সুদ কী হয়ে যাবে, 2 গুণ হয়ে যাবে। তাহলে পি ক্যান্সেল, এখান থেকে আর এর মান কত পেয়ে যাবো, 10% পেয়ে যাব। এবার সেই একই সুদের হারে কত বছরে দ্বিগুণ হয়ে যাবে, তাহলে পি টি আর কত 10% বাই 100, এবার দ্বিগুণ মানে কি 2p, তাহলে পি হয়ে যাবে খালি সুদ হয়ে যাবে, তাহলে পি ক্যান্সেল, তাহলে টি সমান কত হয়ে যাবে এখানে 10 বছর, তাহলে কী হয়ে যাবে, এ হয়ে যাবে অ্যান্সার। এবার নেক্সট কোয়েশ্চেনটা দেখে নিই কী ছিল। নেক্সট কোয়েশ্চেন বলেছে বিড়ালের 5 লাফ যেতে যে সময় লাগে কুকুরে সেই সময়ে 4 লাফ যায়, কিন্তু কুকুরের 3 লাফ বিড়ালের 4 লাফের সমান। তাহলে বিড়াল আর কুকুরের 2-3 অনুপাত কতবার করতে বলেছে। তাহলে দেখো এখানে টাইম ডগ আর ক্যাটের হচ্ছে গিয়ে 4 হচ্ছে ডগ আর ক্যাটের হচ্ছে গিয়ে 5, আর হচ্ছে গিয়ে এখানে দূরত্ব ডিস্টেন্স হচ্ছে গিয়ে এদের কী হয়ে যাবে বিড়াল আর কুকুরের, তাহলে এখানে কুকুর হচ্ছে গিয়ে 3 আর হচ্ছে বিড়াল হচ্ছে গিয়ে কি 4, তাহলে এখানে কি করব আমরা এই কোনাকুনি গুণ করে দিলে কি এদের স্পিড অনুপাতটা পেয়ে যাবো, অর্থাৎ কী হয়ে যাবে 16:15 হয়ে যাবে কি ডগ আর ক্যাটের। আর এখানে কি বলে দিয়েছে বেড়াল আর কুকুরের, তাহলে বেড়াল আর কুকুরের কী হয়ে যাবে এখানে 15:16 হয়ে যাবে, কী হয়ে যাবে 15:16, তার মানে বি হয়ে যাবে অ্যান্সারের। 254 টাকায় বিক্রি করে লাভ হয়েছে, তাহলে লাভ মানে কি হয়ে যাবে, প্রথমে বেশি হয়ে যাবে নিশ্চয়ই, তার মানে কি 1754 থেকে আমরা কি করব বিয়োগ করব, কস্ট প্রাইসটা ধরে নিলাম এক্স, তাহলে এইটা সমান, এবার ক্ষতি হয়েছে তার মানে কস্ট প্রাইসের থেকে কমে বিক্রি করেছে, তাহলে এক্স মাইনাস 1492, তাহলে এখানে এই এক্স আর এক্স, তাহলে 2x সমান কত হয়ে যাবে এখানে 1492 আর 1754 যোগ করে দিলেই হয়ে যাবে। এর সঙ্গে 1754 যদি আমরা যোগ করে দিই, 6 9 5 14 6 4, এখানে 11 আর 12 আর এখানে 3, তাহলে 3246 হয়ে যাবে, 3246, তাহলে এখানে x সমান কত হয়ে যাবে 1623, তার মানে 1623 হয়ে যাবে, সি হয়ে যাবে এর অ্যান্সার। এবার নেক্সট কোয়েশ্চেনটা দেখে নিই কী আছে। বলেছে যে কোনো দোকানদার কি অনুপাতে প্রতি কেজি, বা এখানে বলে দিয়েছে কত টাকা প্রতি কেজি, বলে দিয়েছে 15 টাকা প্রতি কেজি 12 টাকা দামের ডাল মিশ্রণ করে প্রতি কেজি ডাল 16.50 টাকা বিক্রি করলে 20% লাভ হবে। তাহলে আমার প্রথমে কি করতে হবে, এখানে কস্ট প্রাইসটা বার করে নিতে হবে, তাহলে 16.50 ইন্টু 100/120, তাহলে এখানে দশমিক তুলে 100, এই 100 ক্যান্সেল, তাহলে 165/12, এবার এইটা আমরা কি করব অ্যালিগেশন করব, 165/12 এখানে 15 আর এদিকে হচ্ছে গিয়ে 12, এবার কি করব এই 12-র সঙ্গে 15 আর 12-র সঙ্গে 12 গুণ করে দেবো, তাহলে 15-12 কত হয়ে যাবে 180 আর 12-12 144, এবার 12টা ক্যান্সেল করে দেবো, এবার আমরা অ্যালিগেশন করব, তাহলে 165 আছে এখানে 180, তাহলে এখানে কত হয়ে যাবে 15 হয়ে যাবে, আর এদিকে 144 আর 165, তাহলে এখানে 165 থেকে 144 গেলে 21 হয়ে যাবে, তাহলে 21:15 অর্থাৎ কী হয়ে যাবে 7:5 অনুপাতে মিশিয়েছিল, তাহলে কী অনুপাতে এখানে 7:5, অর্থাৎ সি হয়ে যাবে অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেনটা দেখে নেব কী আছে। দেখো এখানে বলেছে এবিসি ত্রিভুজ ট্রায়াঙ্গেল ও পরিবৃত্তের কেন্দ্রে এবং বিএসি হচ্ছে গিয়ে 50 ডিগ্রি হলে ওবিসির মান বার করতে বলেছে। তাহলে পরিবৃত্তের কেন্দ্রে আছে এবিসি ত্রিভুজ, তার মানে এই একটি বৃত্ত, এর ভেতরে ত্রিভুজ আছে। এবার বলে দিয়েছে এখানে এ বি সি, এখানে বলে দিয়েছে বিএসি 50 ডিগ্রি, তাহলে এই বিএসি যদি 50 ডিগ্রি হয় ও বিসি বার করতে হলো, তাহলে এখানে ও যদি হয় ও বিসি এই কোণটার মান বার করতে বলেছে, তাহলে এটা যদি বিএসি যদি 50 ডিগ্রি হয় তাহলে এই কোণটা কত হয়ে যাবে 100 ডিগ্রি হয়ে যাবে, আর এটা যদি 100 ডিগ্রি হয়, এই দুটো বাহু কি বৃত্তের, এগুলো কি বৃত্তের একটি, এগুলো ব্যাসার্ধ, তার মানে কি এই দুটো কি হয়ে যাবে সমান হয়ে যাবে,
তাহলে এইটা যদি 100 ডিগ্রি হয়, এই বাকি দুটো কি সমান হয়ে যাবে, তার মানে 100 আর এই দুটো কি 40 40 80 হয়ে যাবে। তাহলে এখানে ওবিসি এর মান কত হয়ে যাবে, এখানে ওবিসি হয়ে যাবে 40 ডিগ্রি, তাহলে সি হয়ে যাবে অ্যান্সার। নেক্সট কোশ্চেনটা দেখে নি কি আছে। দেখো নেক্সট কোশ্চেনটা বলেছে অজয় ও অনিল একটি যৌথ ব্যবসার অংশীদার। অজয় ব্যবসার 8,000 টাকা 8 মাসের জন্য বিনিয়োগ করে এবং অনিল 4 মাসের জন্য টাকা নিয়োগ করে। বৎসরান্তে অনিল যদি লাভের 20% পায় তবে অনিল কত টাকা নিয়োগ করেছিল। তাহলে দেখো 8,000 টাকা, অজয়ের 8,000 টাকা, এখানে কি 8,000 টাকা আর হচ্ছে গিয়ে 8 মাসের জন্য, আর হচ্ছে গিয়ে অনিলের ধরে নিলাম x টাকা আর সে 4 মাসের জন্য। এবার বলে দিয়েছে লাভের 20% পায়, অনিল পায় হচ্ছে গিয়ে 20% পায়। বছরান্ত অনিল যদি লাভের 20% পায় তবে অনিল কত টাকা নিয়োগ করেছিল। তাহলে এখানে ও তাহলে 80% পায় হচ্ছে গিয়ে কি অজয় পায়, আর হচ্ছে গিয়ে অনিল পায় 20%। তাহলে এখানে উপরে 4 আর নিচে 1 হয়ে গেল। এবার 4 দিয়ে 4 দুগুণি 8, 2 দিয়ে 4, 2 দুগুণি 4 আর এখান দিয়ে কী হয়ে যাবে x সমান কত হয়ে যাবে 4,000 টাকা, x সমান 4,000 টাকা হয়ে যাবে। তাহলে কী হয়ে যাবে ডি হয়ে যাবে অ্যান্সার। তাহলে অনিল কত টাকা নিয়োগ করেছিল, 4,000 টাকা নিয়োগ করেছিল। বোঝা গেল। এবার নেক্সট কোয়েশ্চেনটা দেখে নিই কী আছে। দেখতো বলেছে 8 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি লোহার গোলককে গলিয়ে কতগুলি 1 সেমি ব্যাসার্ধের গোলক পাওয়া যাবে। তার মানে কী হয়ে যাবে, এটা আমরা 4 গোলকের এখানে গোলক আয়তনের ফর্মুলা 4/3 পাই আর কিউব। পাই আর কিউব মানে কি 8-এর কিউব, তাহলে 8-এর কিউব কী হয়ে যাবে 64 বাই 4/3 পাই আর কিউ 1-এর কিউব কী হয়ে যাবে 1 হয়ে যাবে। তাহলে এটা ক্যান্সেল, তার মানে কী হয়ে যাবে 64। তাহলে কতগুলি গোলক পাওয়া যাবে এখানে, এই 8-এর কিউব এটা 512 হয়ে যাবে, 8-এর কিউব 512। তাহলে এখানে কী হয়ে যাবে সি হয়ে যাবে অ্যান্সার। নেক্সট অঙ্কটা দেখে নিই কী আছে। বলেছে একটি হোস্টেলে 35 জন ছাত্র ছিল, যদি ছাত্রের সংখ্যা আরও 7 জন বৃদ্ধি পায় তবে হোস্টেলে মেসের খরচ প্রতিদিন 42 টাকা বৃদ্ধি পায়, কিন্তু মাথাপিছু খরচের গড় 1 টাকা করে কমে যায়। তাহলে প্রথমে প্রতিদিনের গড় খরচ কত ছিল। তাহলে প্রথমে ধরলাম গড় খরচ ছিল x টাকা, তাহলে 35x, এবার যদি আরও খরচ 42 টাকা বেড়ে গেল, ঠিক আছে। এবার বলেছে ছাত্রের সংখ্যা আরও 7 জন বৃদ্ধি পেলো, তাহলে বাই আগে 35 ছিল 7 বৃদ্ধি পেলো তাহলে 42, এইটা সমান সমান কি, এবার বলে দিয়েছে গড় 1 টাকা করে কমে যায়। তাহলে আগে গড় ছিল x, এখন 1 কমে গেল, তাহলে এখানে কী হয়ে যাবে 35x প্লাস 42, এদিকে সমান কী হয়ে যাবে 42x মাইনাস 42, তাহলে 42x আর এদিকে 35x, তাহলে 7x, তাহলে 7x সমান কত হয়ে যাবে, এদিকে 42 42 84, তাহলে x এর মান কত পেয়ে যাবে, এখানে x এর মান পেয়ে যাবো 12। x এর মান যদি 12 পেয়ে যাই তাহলে প্রতিদিনের গড় খরচ কত ছিল, প্রথমে 35-এর সঙ্গে 12 গুণ করে দিলে হয়ে যাবে। তাহলে এখানে 35-এর সঙ্গে যদি 12 গুণ করে দিই কত হয়ে যাচ্ছে, এখানে 70 আর 35, তাহলে 0 12 420 টাকা। তাহলে কত হয়ে যাবে অ্যান্সার 420, অর্থাৎ এ হয়ে যাবে প্রতিদিনের গড় খরচ ছিল। এবার নেক্সট কোশ্চেন দেখে নিই কী আছে। বলছে 6টি সংখ্যার গড় যদি 17 হয় তবে সংখ্যাগুলির যোগফল কত। তাহলে একদম ইজি, গড় দেওয়া আছে 17, তাহলে যোগফল কত হয়ে যাবে 17 × 6, তাহলে 6 17 কত হয়ে যাবে 102, তাহলে বি হয়ে যাবে অ্যান্সার। তাহলে নেক্সট অঙ্কটা দেখে নিই। বলেছে দেখো নিচের ত্রিভুজে যদি এসি সমান 20 আর এবি সমান এক্স হয় তাহলে বিসি যদি 50 - x মিটার হয় তবে এবির মান কত করবে। তাহলে দেখো অঙ্কটা কীভাবে করবো। এখানে এই এসি সমান দেওয়া আছে 20 আর এবি সমান দেওয়া আছে এক্স আর এটা দেওয়া আছে 50 - x। তাহলে আমরা কী জানি এখানে পিথাগোরাসের উপপাদ্য x² সমান হচ্ছে গিয়ে 20² 400 প্লাস অফ কি 50 - x তার স্কোয়ার হয়ে গেল, এটা হয়ে গেল। এবার দেখো এখানে 400 প্লাস এবার 50, এখানে যদি আমরা x এর মান যদি এখানে আমরা 29 ধরি, x এর মান যদি 29 ধরি তাহলে এখানে কী হয়ে যাবে 50 - 29 মানে কি 23, তাহলে 23-এর স্কোয়ার কত হয়ে যাবে 400
41 হয়ে গেল। তাহলে এখানে কত হয়ে গেল 841। তো 841 যদি হয়ে যায় তাহলে এদিকে আমরা লেফট সাইডে এক্স এর মান যদি 29 ধরি, তাহলে 29 সমানও কি 841, তাহলে প্রুভ হয়ে গেল। তাহলে এখানে কি হয়ে যাবে, এখানে এক্স এর মান কত হয়ে যাবে, এক্স এর মান হয়ে যাবে 29 মিটার। তাহলে বি হয়ে যাবে অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেনটা দেখে নিই। বলেছে যে 15,000 টাকা 2 বছরের একই সুদের হারে যৌগিক সুদ এবং সরল সুদের অন্তর দেওয়া আছে 96। তাহলে 96 টাকা দেওয়া আছে, এটার সমান কি আমরা জানি ফর্মুলা, 15,000 ইন্টু আর বাই 100% তার স্কোয়ার 2 বছর। তাহলে এখানে 100 আছে, তার মানে কি 100 স্কোয়ার মানে কি 4টে শূন্য হয়ে যাবে। তাহলে এই 0 0 এই 0 আর একটা শূন্য কাটা যাবে। তাহলে এখানে একটা শূন্য রইলো, সেটা কি এই 10 অর্থাৎ 960 হয়ে যাবে। এটা সমান 15 আর স্কোয়ার হয়ে যাবে। তাহলে এখানে 15 দিয়ে করলে কি হয়ে যাবে, 6 15 90 আর 4 15 60। তাহলে আর স্কোয়ার সমান হচ্ছে গিয়ে 64। তাহলে আর সমান কত হয়ে যাবে 8%। তাহলে কী হয়ে যাবে, এখানে ডি হয়ে যাবে অ্যান্সার 8%। এবার দেখো এখানে কি দিয়েছে, নেক্সট অঙ্কটা বলেছে দুটি সংখ্যার যোগফল দেওয়া আছে 27, গুণফল 182, ছোট সংখ্যাটি কত। দেখো যোগফল 27, দেখো এখানে অপশান দেখেই হয়ে যাবে। যোগফল 27 তার মানে কি হয়ে যাবে, একটা যদি 14 হয় আর একটা 13, তাহলে দেখো 13 আর 14 কিন্তু গুণফল 182 হচ্ছে। তাহলে ছোট সংখ্যাটি বার করতে, তাহলে ছোট সংখ্যাটি কী হয়ে যাবে, ডি হয়ে যাবে, 13 হয়ে যাবে। নেক্সট অঙ্কটি কী বলেছে দেখি। দেখো বলে দিয়েছে একটি ব্যাগে 50 পয়সা, 25 পয়সা, 10 পয়সা মুদ্রার সংখ্যার অনুপাত দেওয়া আছে, টোটাল 144 টাকা আছে। তাহলে 50 পয়সা মুদ্রার সংখ্যা কত। তাহলে এখানে সংখ্যার অনুপাত দেওয়া আছে, তাহলে টাকার অনুপাতটা কী করবো আমরা, 50 পয়সাকে আমরা কি 2 5, 25 পয়সা হচ্ছে কি 8/4 4 দিয়ে ভাগ করে দেবো, আর 10 পয়সাকে কি 10 দিয়ে ভাগ করে দেবো। তাহলে 2 4 আর 10-এর লসাগু কত 20। তাহলে এখানে প্রত্যেকের সঙ্গে 20 গুণ, তাহলে 20 গুণ হলে এখানে 5 10-কে 50, আর হচ্ছে কি 4 5-এ 20, 5 8-এ 40, আর 2 3 2 6। তার মানে এখানে কী হয়ে যাবে 3:20:25 হয়ে যাবে কি এদের টাকার অনুপাত। তার মানে 25 20 45 3 48, তাহলে 48 সমান হচ্ছে গিয়ে 144 টাকা। তাহলে 1 সমান কত হয়ে যাবে, 1 সমান হয়ে যাবে 48 3 144, তাহলে 1 সমান 3 হয়ে যাবে। তাহলে 50 পয়সা মুদ্রার সংখ্যা কত হয়ে যাবে, অনুপাত আছে 25, তাহলে 3 25-এ 75। তাহলে 75 যদি টাকা হয়ে যায়, টাকা যদি 75 টাকা হয়ে যায়, তাহলে 75 টাকায় কটা 50 পয়সা মুদ্রা থাকবে, এর সঙ্গে 2 গুণ করে দিলাম, তাহলে কী হয়ে যাবে 150। এ হয়ে যাবে অ্যান্সার, 150টি মুদ্রা থাকবে 50 পয়সার সংখ্যা। নেক্সট অঙ্কটা দেখে নি কী আছে। দেখো নেক্সট অঙ্কটা কি বলেছে, এখানে একদম ইজি অঙ্ক। এক্স tan 45 সমান কি 1, sin 30-র মান আমরা কি জানি হাফ। এবার এটা সমান cos 30-র মান আমরা কি জানি, cos 30-র মান হচ্ছে কি এখানে √3/2, আর tan 30-র মান কি 1/√3। তাহলে √3 ক্যান্সেল, 2 2 ক্যান্সেল, এক্স সমান কত হয়ে যাবে 1। তাহলে এ হয়ে যাবে অ্যান্সার। নেক্সট কোশ্চেনটা দেখে নি কী আছে। বলেছে এক্স একটি কাজ 20 দিনে করতে পারে, আবার বি একা সেই কাজ 30 দিনে সম্পূর্ণ করে। দুজন একসাথে কাজ করলে ওই কাজ কত দিনে সম্পূর্ণ করবে। তার মানে 20 আর 30-এর লসাগু কত 60। তাহলে এক্স আবার বি, তাহলে এক্স আর বি বলে দিয়েছে। তাহলে এখানে এর এফিসিয়েন্সি কি 3 আর এর হচ্ছে কি 2। তাহলে একসাথে করলে মানে কী হয়ে যাবে 60/5, অর্থাৎ কি 12 দিনে। তাহলে কী হয়ে যাবে ডি হয়ে যাবে অ্যান্সার, 12 দিনে। দুজন একসাথে কাজ করলে কাজটি সম্পূর্ণ হবে 12 দিনে। নেক্সট কোয়েশ্চেনটা কী বলেছে দেখে নিই। আচ্ছা নেক্সট কোয়েশ্চেনটি বলেছে এলসিএম আর এসসিএফ দেওয়া আছে, তাহলে একটি সংখ্যা দেওয়া আছে আর অ্যাপ্রোসেন্টটা। তাহলে এলসিএম ইন্টু এসসিএফ সমান আমরা জানি দুটি সংখ্যার গুণফল। তাহলে 315 ইন্টু 7/35, 5 7 35, 5 দিয়ে 5 6 30, 3 5 15, তাহলে 63 হয়ে যাবে কি অপর একটি সংখ্যা। এবার দেখো 69 অঙ্কটা বলেছে কোনো টাকা 1/7 বৃদ্ধি পেয়ে 40 টাকা হয়, মূল টাকার পরিমাণ কত।
তাহলে এখানে অপশন দেখেই হয়ে যাবে। দেখো 1/7 এখানে দেখো 35 যদি হয়, 35 1/7 মানে কি হয়ে যাবে 5, 1/7 মানে 5, তাহলে 35-এর সঙ্গে আমরা 5 যোগ করলে কি হয়ে যাচ্ছে 40 হয়ে যাচ্ছে। তাহলে এর মধ্যে মূল টাকার পরিমাণ কত হয়ে যাবে এখানে 35 টাকা। নেক্সট অঙ্কটা দেখে নি কি আছে। দেখো নেক্সট অঙ্কটি বলে দিয়েছে, একদম ইজি অঙ্ক। এটা আমরা কীভাবে করব, প্রত্যেকটা থেকে 999 কমন নিয়ে নেবো। তাহলে 999 ইন্টু কতবার আছে এখানে 6, প্লাস অফ 1/7 ইন্টু এখানে দেখো 6 5 11 ওপরে হয়ে যাবে কত 21, তাহলে 3 7 21, তাহলে 999 6 কত হয়ে যাবে এখানে 5994 প্লাস 3, তার মানে এখানে কত হয়ে যাবে 5997 হয়ে যাবে অ্যান্সার। তার মানে কোনটা হয়ে যাবে এখানে বি হয়ে যাবে অ্যান্সার। নেক্সট অঙ্কটা দেখে নি কি আছে। বলছে এ বি সি যৌথ ব্যবসায় অংশীদার এ মূলধনের 1/3 দেন, বি দেন এ এবং সি দেওয়া মূলধনের সমান মূলধন। যদি বছরান্তে লাভের পরিমাণ 900 টাকা হয় তবে সি কত টাকা লভ্যাংশ পাবেন। তাহলে দেখো 900 টাকা যদি লভ্যাংশ হয় তাহলে এ মূলধনের 1/3 মানে কী হয়ে যাবে এ হয়ে যাবে। তাহলে এখানে বলে দিয়েছে বি হচ্ছে এ প্লাস সি এর সমান দেন। তাহলে এ যদি 300 টাকা হয়ে যায়, এ যদি 300 টাকা হয়ে যায় তাহলে আমরা দেখো সমান করলে এখানে কী হয়ে যাবে আমরা অ্যান্সারটা পেয়ে যাবো। এ হচ্ছে গিয়ে 300 টাকা, তাহলে সিকে আমরা যদি এখানে দেখো অপশান দেখে যদি আমরা 150 টাকা দিই, সি যদি 150 টাকা দিই তাহলে এ আর সি মিলে কত টাকা হচ্ছে 300 আর 150 450 টাকা। এবার তাহলে এটা সমান বি বলে দিয়েছে, তাহলে বিও যদি 450 টাকা দিই তাহলেই তো দেখো টোটাল 900 টাকা হয়ে যাচ্ছে লভ্যাংশ। তার মানে এখানে কি বলে দিয়েছে সি কত টাকা লভ্যাংশ পাবে, তাহলে অপশানে দেখে আমরা করতে পারছি। তাহলে কী হয়ে যাবে ডি হয়ে যাবে, 150 টাকা পাবে সি। বোঝা গেল? তাহলে এর পরের অঙ্কটা দেখে নিই। দেখো পরের অঙ্কটা বলেছে 5:8 দেওয়া আছে, তাদের অন্তর দেওয়া আছে 69। তার মানে কি 3 সমান হচ্ছে গিয়ে 69। তাহলে 1 সমান কত হয়ে যাবে 1 সমান হয়ে যাবে 23। তাহলে বড় সংখ্যাটি কত, বড় সংখ্যাটি 23 ইন্টু 8, তাহলে 3 8 24, 8 2 16 17 18 184 হয়ে যাবে। তাহলে বড় সংখ্যাটি কত হয়ে যাবে 184। এরপরে অঙ্কটা দেখে নিই। দেখো বলেছে পিতার বয়স বর্তমান বয়স পুত্রের বয়সের 6 গুণ, 6 বছর পরে পিতার বয়স যদি পুত্রের বয়সে 3 গুণ হয় তবে পিতার বর্তমান বয়স কত। তাহলে ফাদার সন 6 গুণ, তাহলে 6:1, 6 বছর পরে 3 গুণ, তাহলে 3:1। দেখো এখানে সে 6 বছর আর 10 বছর যত বছর পরেই হোক ছেলে আর মানে বাবার মধ্যে কি বয়সের ডিফারেন্স একই থাকবে। তাহলে এখানে দেখো কত আছে, এখানে আছে 5 আর এখানে আছে 2, তাহলে কি করব এর সঙ্গে 2 গুণ করে দেবো, এর সঙ্গে 5 গুণ করে দেবো, এর সাথে 5 গুণ করে দেবো। তাহলে এখানে কত হয়ে যাবে 12:2, আর এদিকে হয়ে যাবে কি 15:5। তাহলে দেখো দুদিকে ডিফারেন্স কত হয়ে যাবে 3 হয়ে যাবে। তাহলে এই 3 সমান হয়ে যাবে কত 6, তাহলে 1 সমান কত হয়ে যাবে 2। তবে পিতার বর্তমান বয়স কত হয়ে যাবে, তাহলে পিতার বর্তমান বয়স কী হয়ে যাবে 12 ইন্টু 2 অর্থাৎ কী হয়ে যাবে 24। তাহলে পিতার বর্তমান বয়স হয়ে যাবে কত 24 বছর। ব্যাস কমপ্লিট অঙ্ক।